ভারতের পূর্বাঞ্চলের সবচেয়ে কৌশলগত অঞ্চল শিলিগুড়ি করিডোরে রীতিমতো যুদ্ধাবস্থার প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোর ঘিরে মোতায়েন করা হয়েছে রাফাইল যুদ্ধবিমান ও রাশিয়ান S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত রাখে। ৪ দেশের সংযোগস্থলে অবস্থিত করিডোরটি এখন ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার কেন্দ্রে। নয়াদিল্লির কূটনৈতিক দৃষ্টিও এখন পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে, কারণ ভারত উদ্বিগ্ন চীনের সামরিক তৎপরতা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের গতি নিয়ে। বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে সম্ভাব্য সরকারের চীন ও পাকিস্তান ঘেঁষা অবস্থান ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের সম্ভাব্য ৩২টি চীনা পাকিস্তানি যে F-17 যুদ্ধবিমান কেনার খবর ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। এই বিমানগুলো আধুনিক রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সজ্জিত, যা ভারতের উত্তরাঞ্চলের জন্য হুমকি। এদিকে পাকিস্তানি প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফর এবং গোয়েন্দা আলোচনা ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে। ভারত এখন মাল্টি জোন ডিটারেন্স নীতিতে নজরদারি, সাইবার যুদ্ধ এবং অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে। করিডোর জুড়ে তৈরি হচ্ছে রাস্তা, রেলপথ ও টানেল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পূর্বাঞ্চলের পরিস্থিতি নজরদারিতে রয়েছে এবং জাতীয় স্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ভারত। এই সামরিক অবস্থান কেবল শক্তি প্রদর্শন নয়, বরং একটি বার্তা। শিলিগুড়ি করিডোর এখন ভারতের রেড লাইন। চীন হোক বা বাংলাদেশ, সীমান্ত দিয়ে কোনো অপতৎপরতা বরদাস্ত করা হবে না।